আমার ছাদ বাগানের কিছু গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এই গাছটি দেখছেন, এটি নয়নতারা। আমার ছাদ আলো করে রেখেছে। এই নয়নতারা এত সুন্দর দেখতে, এর বিভিন্ন রকমের কালার প্রজাতি, খুব ভালো লাগে নয়নতারা। এরপরে আসছে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেকগুলো পাপড়ি যুক্ত অপরাজিতা, তারপর সাদা নয়নতারা। এরপরে আসছে একদম কোনায়, এখানে একটা নয়নতারা। এবার এখানে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন, এখানে আছে বাগানবেলিয়া, অনেক রকমের পাঁচমিশালি গাছ। এটা আমরা 12 মাস হয় এই আমরাটা। গাছে এত রোদের তাপ, গাছ সব সকালে জল দিলে বিকালে শুকিয়ে যায়, এত রোদের তাপ। নয়নতারা, এগুলো নয়নতারা। এটা হচ্ছে সজনে, এটা হচ্ছে সজনে, রাবার গাছ, সবেদা গাছ। এই গাছগুলো সকালে জল দিয়েছি, বিকালে ছাদে এসে দেখি গাছগুলো নেতিয়ে গেছে রোদের তাপে, আবার জল দিতে হবে। এই যে অ্যাডেনিয়াম, এটা সাদা অ্যাডেনিয়াম, নিচে আমার বাড়ি অ্যাডেনিয়াম, পিঙ্ক অ্যাডেনিয়াম আছে নিচে। এটাও খুব সুন্দর ডবল পেটালের লেবু, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এটা হচ্ছে ডালিম, ভিতরে পিঙ্ক কালার, খুব সুন্দর খেতে। এটা একটা পাতি লেবু গাছ, প্রচুর লেবু হয়েছে এবার, অনেক লেবু হয়েছে গাছটা, প্রায় 2-3 বছর লাগিয়েছি। এবার দেখুন নয়নতারায় আমার ছাদ পুরো ভরে গেছে। পাশে ড্রাগন রয়েছে, আর এটা অ্যালোভেরা, এটাও সাদা নয়নতারা। প্রচুর নয়নতারা গাছ হয়েছে, আমি একটা গাছ লাগাইনি, সব এমনি আপনা হয়েছে। হ্যাঁ, এই যে লেবু দেখেন কি লেবু হয়েছে গাছে, প্রচুর ভিতরে অনেক লেবু হয়েছে। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোড়ন। আমি আপনাদের কাছে সঙ্গে কয়েকটা গাছ টপ চেঞ্জ সেটা শেয়ার করব। আসুন দেখি সে গাছগুলো। আবর্জনার বালতি ছিল, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তাই ভাবলাম এটার মধ্যে একটা আমি গাছ লাগাবো। এই বালতিটাকে আমি ছিদ্র করে নিয়েছি যাতে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়। তারপরে আমি এই কাগজ ইয়েটা দিচ্ছি যাতে জলটা এর ভিতর থেকে সোপ করে সুন্দরভাবে বেরিয়ে যায়। এবার এটা আমি নিচে পাতিয়ে দিলাম, পাতিয়ে দিয়ে এর মধ্যে আমি এই মাটিগুলো দেব। এই মাটিগুলো এর মধ্যে গোবর সার, ভার্মি কম্পোস্ট সব মেশানো। এই মাটিগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এবার আমি এই টবটা খুবই ছোট এই গাছের তুলনায়, এই জন্য আমি একটা বড়, এটার থেকে ওটা অনেক বড়, সেই জন্য ওটার মধ্যে ট্রান্সফার করবো এই গাছটাকে বের করে। গাছটা সুন্দর বেরিয়ে গেছে। এবার এটাকে আমি কোনো রুট বল না ভেঙে আস্তে আস্তে এই মাটিটাকে একটু হালকা করে দেব। এই যে খোলামকুচি দিয়ে এটা বন্ধ ছিল, এটা একটু হালকা করে ভেঙে দেব। কোনো রুট বল ভাঙবো না, একটু হালকা একটু যদি ভেঙেও যায় তাতে কোনো সমস্যা নেই, তাতে কিছু হবে না, গাছের তেমন ক্ষতি হবে না। এটাকে এবার বসাবো। মাটি দিয়ে অর্ধেকটা ভরে দিই, তারপরে এই গাছটাকে বসাই আস্তে। এই মাটিগুলো আস্তে আস্তে পাশ দিয়ে দেবো।
দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে চেপে চেপে দেবো যাতে এয়ার না থাকে, এয়ার গ্যাপ না থাকে। যত গাছ সব আমি নিজেই লাগাই, নিজেই মাটি চেঞ্জ করি। সামনে বর্ষা আসছে, জল দেওয়ার সময় মাটি সব বাইরে বেরিয়ে আসবে। এইটুকু দিয়েছি, এই পর্যন্তই দেবো, আর দেখো না। এবার জল দেবো, গাছটাকে পুরো জল দেবো। দেখেন আমার ডোডোর অবস্থা। আমি এখানে এই মাটি চেঞ্জ করে তার মধ্যে এসে শুয়ে পড়েছে। ওর খুব ঠান্ডা লাগছে, ভালো লাগছে। ও এখানে শুয়ে পড়েছে, নোংরা কি ওটা তো বোঝে নাই। আবার যেই বলছি সেই আবার সরে যাচ্ছে। এবার আমি আরেকটা প্রথমে দেবো।